এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি ড্রাফট বাই সুস্মিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকের দিনটা ভীষণ ধামাকেদার হতে চলেছে। তো এখন সকাল 9:30 মতো বাজে। আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি, মানে ফ্রেশ হয়ে গেছি। তো এখন করবো চা, সবাই মিলে চা খাবো। আর আজকে প্রচুর রান্না, প্রচুর মজা। সন্ধ্যাবেলা থেকে আমাদের একটা ছোট্ট গার্লস পার্টি আছে। তো চলো আজকের দিনটা শুরু করি। এখন চাটা খাই। এই হচ্ছে সবার জন্য চা, আর আমার জন্য গ্রিন টি। ধরো চা, ধরো। আমাদের আজকে হবে পাতুরি, ফিশ ফ্রাই। তো পাতুরির জন্য এখন লাগবে কলা গাছ, মানে সরি কলা গাছ না, কলা পাতা লাগবে। তো ইমন গেছে, আমাদের বাড়ির সামনেই রয়েছে এরকম বড় একটা কলা গাছ, তো ওখান থেকেই আনবে। তো কচি দেখে নিয়ে এসো। আর আমি এখানে এনজয় করছি আমার গ্রিন টি। তো সকাল সকাল আমাদের রান্নার তোড়জোড় তো অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ভেটকি মাছটাকে মানে ফিশ ফ্রাই এর জন্য ভিনিগার দিয়ে আর লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা 2 ঘন্টা থাকবে। আর এদিকে মাটনটাকেও আমি বের করে রেখেছি। তো আস্তে আস্তে সব রান্নাগুলো করব। এখন ভেটকি মাছের এই পাতুরির যে পিসগুলো, সেগুলোকে এই ব্যাটারে দেওয়া হচ্ছে, কারণ এখন কলা পাতায় মোড়া হবে। এরপর হবে ফিশ ফ্রাই। এটা এখন ম্যারিনেট করে রাখা হবে। ও, এটাকে এখন রেখে দেবে, তারপরে মশলাটা না ঢুকলে তো ভালো লাগবে। কতক্ষণ রাখতে হবে এটাকে? যতক্ষণ রাখা যায় সম্ভব, কোনো ব্যাপার নেই। মশলা বেশি হয়ে গেছে আমাদের পাতুরি। আমি এখানে কাটাকাটি করছি পেঁয়াজ, আদা, রসুন। আর এখানে ম্যারিনেট হচ্ছে মাছের। এখানে আমাদের ফিশ ফ্রাই এর জন্য মাছের প্রিপারেশনটাও পুরোপুরি রেডি করে নিয়েছে আমাদের শেফ। আমার কাটাকাটি শেষ, আমি এবার ওকে বসিয়ে দিয়েছি। আমি যাবো এবার রান্না করতে। তাড়াতাড়ি কাটবে, আমি রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, ওটা আমার আগে আমি মশলাটা করি, তারপরে আসি। ওপাশে আমাদের ফ্রাই এর কাজ সব হয়ে গেছে। এখন করব হচ্ছে মাটন। তো পুরোপুরি প্রেসার কুকারেই করব, তার জন্য প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। আর সব মশলা আমার এখানে করা হয়ে গেছে। তো আগে মাটনটা বসাই, তারপর দেখাচ্ছি। চুলের উপর দাঁড়িয়ে রান্না করছো? আরে প্রেসার কুকারে রান্না করলে ইয়ে হয় না, আমি দেখতে পাই না এই প্রেসার কুকারের ভেতরে কি হচ্ছে। সেই জন্য আমাকে টুলটা ইউজ করতে হয়। টুলের উপর দাঁড়িয়ে আমি দেখতে পাই যে কি হচ্ছে, রান্নাটা কিরকম হচ্ছে। কিন্তু কড়াইতে হলে আমার প্রবলেম হয় না, প্রেসার কুকারের প্রবলেমটা হয়। তাই টুলের উপর দাঁড়িয়ে। মানুষ তো। এখানে হচ্ছে আমার মাটন, আর এখানে হচ্ছে পাতুরির জন্য কলা পাতাগুলোকে আগুনে সেঁকে নেওয়া। এবার পাতুরিটাকে রেডি করা হবে। আর এই হচ্ছে আমার শেফ। পাতুরি ম্যারিনেট হয়ে গেছে অনেকটা সময়। এখন স্টিমের জন্য কলা পাতায় মোড়া হচ্ছে। আর এটা স্টিমের জন্য পুরোপুরি রেডি। এভাবেই স্টিমে বসিয়ে দিতে হবে, তাই তো বলো? হ্যাঁ, যখন আমরা খাবো তখন আমরা স্টিম করে নেব। আমাদের এখানে পাতুরি রেডি হয়ে গেছে। পাতুরি একটা টেস্ট করাবো। ওয়াও, আজকে লাঞ্চটা পুরো, আজকে আমার লাঞ্চটা পুরো জমে যাবে। আমি পাতুরি খাই। আমি তো ভালো খাই। এখানে মশলা করা হচ্ছে পোলাওয়ের জন্য, আর এখানে পাতুরি রেডি। আর আমার অবস্থা এরকম বিধ্বস্ত, আমার জামার অবস্থা এরকম। রান্না করতে করতে আমি ক্লান্ত আজকে। এটা হচ্ছে মোরগ পোলাওয়ের জন্য পোলাও রান্না, আর সবকিছু আমার কমপ্লিট। এখানে জলটা গরম হচ্ছে, দুধ আর জল একসাথে গরম হচ্ছে পোলাওয়ের জন্য, তো এটা করবো। এখানে আমাদের পার্সেল রেডি হচ্ছে, এখন এটাকে আমরা সুইগি করব। তো আমার খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমি পুরোপুরি ফ্রি এখন। আর আমার এই জামার অবস্থা হচ্ছে এরকম, গেঞ্জিটা এরকম নষ্ট হয়ে গেছে। যাই হোক, অ্যাপ্রনটা পরে নিলে ভালো হতো, আমার খেয়াল ছিল না, আমি আর করিনি। আর আমি লাঞ্চও করে নিয়েছি। এবার আমার ঘর গোছাতে হবে, কারণ রান্না করতে করতে আমি কিচ্ছু গোছানোর সময় পাইনি। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা, এই হচ্ছে আমার ঘরের অবস্থা। যেগুলো সব ছড়ানো ছেটানো রয়েছে, এগুলোকে পরিষ্কার করতে হবে। দেন বিকালে আবার বেরোতে হবে 6:30টায়। তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করি। কাজ করতে করতে আমি একটু গান শুনে নিলাম, আর গান না চালিয়ে আমি এত কাজ করতে পারি না। তো এখানে আমি একটা গান চালিয়ে নিয়েছি, গান শুনতে শুনতে কাজগুলোকে কমপ্লিট করব। এই হচ্ছে আমার কাজ। আমার ভীষণই কষ্ট হচ্ছে এগুলো দেখে। যাই হোক, পরিষ্কার করতে হবে। তো চলো আগে পরিষ্কারটা করে নিই, একেবারে সন্ধ্যাবেলায় বেরোনোর সময় আবার দেখা হচ্ছে। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। সবাই ফোন করছে, ওরা অলরেডি চলে এসেছে, আমি একটু লেট। এই হচ্ছে আজকে আমার ড্রেস। তো চলো, আমি র্যাপিডো বুক করে নিয়েছি, এবার বেরোই।
আমরা চলে এসেছি আর আমাদের পিকনিক অলমোস্ট স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে সিমির বাড়িতে। আগে সিমির বাড়িতেই সব উৎপাত আমাদের। এই সিমি, আমাদের পিকনিকের এখানে কাটাকাটি চলছে। শ্রেয়সী আলু না, শ্রেয়সী কি কাটলি? পেঁয়াজ। শ্রেয়সী পেঁয়াজ কাটলো, আমি আলু কাটলাম। ঋষিকা স্যালাডের পেঁয়াজ কাটছে। সিমি এখানে বসে দেখছে আর ওখানে শুয়ে বসে চোখ জ্বালা করছে। ওখানে শুয়ে শুয়ে বলছে চোখ জ্বালা করছে। রাজকুমারী আর তুই এসে বলে দে কি করছিস? আমি রাজকুমারী কোকো। এই হচ্ছে রাজকুমারী কোকো। এই আমাদের রাজকুমারী কোকো। রাজকুমারী কোকো না, রাজকুমারী কোকো। রাজকুমারী কোকো এখানে রাখ, এটা সময় তো ঢুকিয়ে দেবে। আর কান্না পাচ্ছে বলতে পারিস। এই যে হচ্ছে সিমি, ওর বাড়িতে আজকে উৎপাত করা হচ্ছে। সিমি তোর কেমন লাগছে আমরা যে উৎপাত করছি তোর বাড়িতে? পরে বাসনগুলো মাজতে কেমন লাগবে? মাজবি তোরা, আমি কেন মাজতে যাবো? আমি তো একটু পরেই হয়তো যাবো। আর এখানে শ্রেয়সী করছে রান্না, মোটা হয়ে যাবে। শ্রেয়সী রান্না করছে আর হচ্ছে আমাদের এখানে ফার্স্টেই হচ্ছে চিকেন, তার জন্য আলু ভাজা হচ্ছে। ওখানে পেঁয়াজ কাটা, এখানে পেঁয়াজ কাটা, এখানে মশলা করা। হ্যাঁ এখানে ইয়ে নেই না, গামলাটা খুব সুন্দর। আমার মুখে আর বললাম আমরা ফার্স্টে আমরা চিকেনটা করবো, তারপর ভাত করবো, তাই না? তারপর চাটনি, পাপড়, মিষ্টি খাওয়াবে। ও এরপরে আমাদের স্ন্যাক্স বাকি আছে। স্টার্টারে আমাদের এখনো সন্ধ্যে হয়নি। সন্ধ্যে আমাদের হবে রাত 10টার সময়। আমাদের এখনো সন্ধ্যা খাবো 1টার সময়। আমাদের এখনো সন্ধ্যাবেলা খাওয়াটা হয়নি। আমরা স্টার্টারটা এনেছি, এখনো সবাই অফিস থেকে আসবে। তারপর নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাই সব ভাজা হবে। দেন সবকিছু করে খাওয়া দাওয়া হতে হতে 12টা। সবাই আসবে। হ্যাঁ আসলে সবাইকে ব্লগে নিয়ে আসবো। এখন সব আধা লোক অফিস থেকেই ফেরেনি, আধা অফিস থেকে ফিরে আবার বাজার করতে গেছে, কারণ হাফ বাজার হয়নি এখনো। সবাই আসুক, তারপর সবাইকে দেখাবো। হ্যালো গাইস, রাত এখন 9টা বাজে। আমরা এখনো পর্যন্ত আমাদের স্ন্যাক্স খাইনি, সবাই রান্না করতে ব্যস্ত। এখানে অলরেডি কিছু একটা পড়ে গেছে, সেটা নাড়ানো হচ্ছে জোর কদমে। এখানে এখন চাল দেওয়া হচ্ছে, এখানে একজন রান্না করছে। এখানে আমাদের নাগেট ভাজা শুরু হয়ে গেছে। রাত এখন কটা বাজে? 10টার সময় আমাদের স্টার্টার হচ্ছে। আর এদিকে আমাদের চিকেনটা অলমোস্ট রেডি। 10টা বেজে গেছে, 10টা বেজে গেছে। চিকেন অলমোস্ট রেডি। আর ওখানে আমাদের নাগেটস হচ্ছে। আর কি হবে? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই হবে। আর এখানে আমের চাটনি হবে। আর ভাত তো সব থেকে লাস্টে। তো ফাইনালি রাত 10টা, 10:30টার সময় আমাদের পুরোপুরি স্টার্টার রেডি হয়ে গেছে। ওখানে রয়েছে চিকেন নাগেটস আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। আর সবাই আমরা গোল হয়ে বসে আমাদের স্টার্টারটা এনজয় করছিলাম। আর বন্ধুরা একসাথে থাকা মানেই তো প্রচুর গল্প, প্রচুর আনন্দ। তারপর আমরা সবাই মিলে ডিনার করতে বসি। আমি একটু তাড়াতাড়ি ডিনারটা করে নিয়েছিলাম, কারণ আমাকে বাড়ি চলে আসতে হয়েছিল। আর ওরা একটু বাদেই করেছিল, রাত 2টো 2:30 নাগাদ। আর এখানে আমাদেরকে সিমি শোনাচ্ছিল ভূতের গল্প। যাই হোক, আজকের এই গার্লস পিকনিকটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, কারণ এই যে প্রত্যেকটা মানুষ, এদেরকে আমি 1 বছর আগেও ঠিকঠাকভাবে চিনতাম না, কিন্তু সময়ের সাথে সাথে সবকটা মানুষ আমার ভীষণ কাছের হয়ে গেছে। আর আমরা এই গ্রুপটা মিলে প্ল্যান করছি একটা কোথাও বাইরে যাওয়ার, মানে কলকাতার বাইরে না, কলকাতার ভেতরেই কোথাও একটা গিয়ে একটা দিন কাটানো। তো জানি না কতটা সাকসেসফুল হবে। তো এইটাই প্ল্যান ছিল আজকের পিকনিকে। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করে দিও। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।